খাটাল পাততে গিয়ে খাটাল গাছের ডাল ভেঙে মৃত্যু হলো যুবকের। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করি আমরা ওনাদের কাছ থেকে। এই যে ওনাকে একটু এইদিকে বের করে আনেন তো, ধরেন সবাই মিলে একটু ধরেন, একটু হেল্প করেন। এই যে খালা এইখানে আসেন একটু, এটা তো আপনার ছেলে তাই না? এই যে মৃত্যুটা হলো, খাটাল গাছের ডাল ভেঙে মৃত্যুটা হলো, তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে গাছে উঠে কাটলটা পারানোর নিগে। আচ্ছা আচ্ছা, পরে আমি বলছিলাম বাবা একটু সামনে আসেন। তরকারি খাবো বা পারি। আচ্ছা ওনাকে এখানে রেখে দেন, ওনাকে এখানে রাখেন। পরে কাটল পারতে গিয়ে গাছ সুদ্ধানে ভাঙ্গা পইরা আমার পুতে মইরা গেছে। কি করুন কাহিনী, দর্শক চোখের সামনে দেখলেন একটা কাহিনী। আসলে আমাদের সমাজে এরকম হয়ে থাকে, গাছের ডাল ভেঙে পড়ে, নয়তো বিদ্যুতে চমকায়, যখন বিদ্যুৎ পড়ে এরকম মৃত্যু হয়ে থাকে। দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না, আমাদের তকদিরে যেগুলো লেখা থাকে সেগুলো হয়ে থাকে, সেটা আজ হোক কিংবা কাল হোক। এখন আবার আমরা বিস্তারিত জানার জন্য চলে যাব অন্যজনের কাছ থেকে। এই যে ভাই আপনি ওনার মূলত কি হন? আমি ওনার প্রতিবেশী, এই যে বাড়ির পাশের বাড়ি আমাগো। আচ্ছা আচ্ছা, শুনলাম যে মানে লোকজন চিল্লা চিল্লি করতেছে, আমি এগিয়ে আসলাম, আইসা দিয়ে যে কাঁঠাল গাছ সুদ্ধা এই লোকটা ভাঙ্গা নিচে পড়ছে। আমি আমার দাদা চাচা মুখে শুনছি যে এই বাড়িটাও ভালো না, ঠিক আছে, আবার এই পুরান বাড়ি তো এই কাঁঠাল গাছটাও মনে করেন মাঝে মধ্যে আমরা যখন যাই মাঝে মধ্যে পাও ফাঁক করে খাড়াই থাকে, ঠিক আছে, আমরা ভয় টয় পাই। চোখের সামনে ঘটনাগুলো ঘটে, হ্যাঁ মানে অলৌকিক ঘটনা ঘটে এই কাঁঠাল গাছ থেকে। আর আজকে যে কাঁঠাল গাছ ভাঙ্গা এই লোকটা নিচে পড়ে গেছে, এই কাঁঠাল পারতে যাই, দুপুর বেলা যদি না হতো তাহলে মনে হয় এরকম দুর্ঘটনাটা ঘটতো না। কাকা তুমি কি কও? আসলে কিছু কাজ হয় নিজেদের ইচ্ছায়, আবার কিছু কাজ থাকে তকদিরে, যেটা আমরা জানি। তো চোখের সামনে দেখতেই পাচ্ছেন। আর ওই যে ভাইয়াটা বললো যে অলৌকিক ঘটনা, হ্যাঁ সেটাও হয়, সেটাও বাস্তব। আজ অলৌকিক যে কিছু হয় না সেটা বলতে কোনো কথা নেই, হয়ে থাকে। তো এই যে চোখের সামনে খাটাল গাছটা ভাইয়া একটু দেখান, পরিপূর্ণ খাটাল দেখতে পাচ্ছেন, অভাব নেই খাটালে। গাছটা কিন্তু সম্পূর্ণ ভালো ছিল, কোনো সমস্যা ছিল না গাছে। একটা গাছ থাকে যেমন পোকামাকড় খেয়ে রাখে, আবার একটা থাকে সমস্যা কাটা ফাটা থাকে, কিন্তু গাছটা সম্পূর্ণ সুন্দর, গাছটা ভেঙে পড়লো। অর্থাৎ এখন আবার আমরা বিস্তারিত জানার জন্য চলে যাব ওই চাচার কাছে। তো চাচা, এই যে গাছটা কিন্তু দেখলাম চোখের সামনে অনেক ভালো, আর ওই ভাইয়া যে বলছে অলৌকিক বলতে যেটা জিন ভূতের বিষয় থাকে আর কি, সে কথাটা কি আদৌ সত্যি? আসলে সত্যি। আমি অনেক সময় এখানটা চলাফেরা করতাম, অনেক সময় রাত্রে অনেক কিছু আমি কিন্তু দেখছি, কিন্তু দেখলেও ছেলেপেলেরা ভয় পাইবো এই জন্য আমি কিছু বলি নাই। আচ্ছা এই সময় অনেক কিছু দেখতাম, দেখা যাইতো আকাশে আর মাটিতে পাও রাইখা দাঁড়ায় রয়েছে। আমি যখন কাছে আসতাম তখন ওরা আমার সাইড দিয়ে দিত। আমি আবার কিছুটা জানা শোনা আছে, যার জন্য আবার এই জায়গাটাও একটু খারাপ, বেশি সুবিধা না, এই জায়গাটাও খারাপ আছে। অনেক সময় আমি এরকম দেখতাম আর কি। আচ্ছা এই যে চাচা যে কথাটা বললো যে এখানে অলৌকিক কিছু আছে আর উনি যেগুলো দেখছে, আদৌ কি ওই জিনিসগুলো আপনাদের কোনো ক্ষতি করেছে, যেটাকে বলে আমরা জিন ভূত ওরকম? না এমনি কোনো ক্ষতি করেনি। কিন্তু আজকে যে ক্ষতিটা করলো, আমি যাই সকালে গেছি, দেখছি ভালো কাঠলো ঝুলে রয়েছে, গাছও খাড়া রয়েছে সুন্দর ভালো। হ্যাঁ কোন মুড়ছে তার আমি খেয়াল করে নাই। পরে যে আমি আবার আইয়া দোকান থেকে বাসা গেছি, পরে টপ টপ মটপট করে ভাইয়া বললো কি আইয়া দেয় তলে পরে রয়েছে আর কাঠল দেখেন কাঠল আমি দেখলাম খাটালো। কিন্তু একটা বিষয়, আমাদের এখন বর্তমান যুগে আমরা ছোট কাল থেকে যে নিয়ম নীতিগুলো শুনে আসছি বা দেখে আসছি, দুপুর বেলায় যেমন শনিবার মঙ্গলবার এগুলো হচ্ছে দুপুর বেলা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এই সময় খারাপ যে বাতাসগুলো থাকে ওগুলো চলাচল। হ্যাঁ, তো আজকে যেহেতু মঙ্গলবার আর আজকে সময়টা হচ্ছে ঠিক 12টা, এই সময় যে ছেলেটা গাছে উঠলো কি জানতো না এই বিষয়টা? না ওই ছেলে জানতো না, ওই ছেলে কিন্তু জানতো না, অল্প বয়সের ছেলে তো এইগুলি সম্বন্ধে জানে না। উপের ঠেলা আইসা পড়ছে, ফুর্তির ঠেলা আইসে কাঁঠাল পারবে। আচ্ছা খালা, এই যে খালা এখন বর্তমান যে সময়টা আপনিও জানেন এখানে অবস্থা খুব খারাপ, যে একটা মানুষ সহজে চাইলে চলাচল করতে পারে না। আমি না করছি গো, বলেন গাছে উঠান লাগবো না, তারপর না শোনার কারণে ওনার এই অবস্থা হয়েছে। প্রথম কথা হচ্ছে আমরা যারা আছি, মা বাবা অনেক কিছুর ক্ষেত্রে আমাদেরকে বাধা দেয়, তার মানে এই নয় যে ওনারা আমাদের জীবনকে নষ্ট করতে চায়। আসলে বাবা মা যতটুকু জানে ততটুকু আমরাও জানি না। ওনাদের থেকে আমরা ছোট থেকে বড় হয়েছি, ওনারা আমাদেরকে সত্য ভালো মন্দ শেখার মতো জ্ঞান দিয়েছে। তো যাই হোক, আজকে ওনার মৃত্যু হয়েছে ওনার মার কথা না শোনার কারণে। উনি নিষেধ করার পরে উনি গাছে চড়লো, কিন্তু কেন এমনটা করতে হবে? সম্পূর্ণ ওনার অসচেতনতার কারণে আজকে সমস্যাটা হয়েছে। আজকে যদি উনি একটু ওনার মায়ের কথা শুনতো তাহলে হয়তো সমস্যাটা হইতো না। তো দর্শক, আপনাদেরকে চোখ কান খোলা রাখার জন্যই মেসেজটা দেওয়া। আপনারা যাই করেন না করেন একটু খেয়াল রাখবেন, অর্থাৎ
যারা আমাদের থেকে বড় আছে গুরুজন, তাদের কথা শুনবেন, ভবিষ্যৎ ভালো চলবে, আপনার জীবনও সুন্দর হবে।